গত ক্লাস পর্যন্ত ছিলাম কোথায়? আর বলেছিলাম যে আমাদের, হ্যাঁ লাইভ হচ্ছে, 2 জন ওয়াচিং, ওকে ফাইন। কাউসার আলীকে সাথী, কাউসার আলী কি সাথী? না, সাথীটা জয়েনই করে নাই মনে হয়। না, এই কাউসার আলী আইডি থেকে বেবি সাথী জয়েন করছিল। এই যে ব্রাউজারে আমরা যেটা উপরে এই যে একটা ট্যাব, এই যে নিউ ট্যাব, অর্থাৎ এই যে এক একটা পেজের পাতার একটা অংশ, যেমন ডায়েরিতে থাকে যে একটা অংশ বের হয়ে থাকে যেটা থেকে আইডেন্টিফাই করো, যেটাই তো আমাদের একটা ট্যাব, তাই না? তো এই যে ট্যাবের উপরে ওর নামটা দেখা যাচ্ছে, ক্লাস টেবিল, এই নামটা আসতেছে, এই যে নামটা আসতেছে ক্লাস টেবিল, এটি হচ্ছে আমাদের টাইটেল ট্যাগের কাজ। টাইটেলটা কখন লাগবে? যখন আমরা ওই পেজকে কোনো কিছু পরিচয় দিতে যাব, আমরা ওই পেজকে কোনো পরিচয় প্রদান করতে যাব, প্রকাশ করতে যাব, তখন আসবে। যেমন আমরা যখন ফেসবুক লিখি তখন ফেসবুকে আসে, উপরে আসে facebook.com, গুগলে আসে google.com, তাই না? আমাদের উপরে এই জিনিসগুলো লেখা আসে, এটা হচ্ছে ওর পরিচয় বহন করে, আইডেন্টিটি প্রকাশ করে। যারা মোবাইলে আছো তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই আমাকে রেসপন্স করবে, আমি কিন্তু আসলে বুঝবো না যে তোমরা আছো কি না। ওকে, তো এই যে অপশনটা, এটা হচ্ছে আমাদের এই টাইটেলের কাজ। এখন কথা হতে পারে স্যার টাইটেল না দিলে কি হবে? দেখো আমার এই হেড লেখাটা কিন্তু ঠিকই দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? এই যে হেড আছে, দেখা যাচ্ছে। আমি যদি এখানে টাইটেলটা না দিই, আমি ওকে ডিলেট মুছে দিলাম, টাইটেল নাই, সে কি হবে? রিলোড দাও, সেভ দি নেম। এখন দেখো, এখন উপরে খেয়াল করো আমার কি আসতেছে, এখন উপরে কি আসছে ট্যাবে? ইউআরএলটা ইউআরএল আসছে, কোথায় আসছে? লোকেশনটা দেখা যাচ্ছে। এটা খুবই একটা ভালো জিনিস না। আমার কোনো ওয়েবসাইটে যদি পারফেক্টলি একদম কই আছে সেই লোকেশন দেখা যায়, তাহলে হচ্ছে কি আমার সাইটটা হ্যাক হয়ে যেতে পারে। তো এর জন্য এটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু পাশেরটা দেখো, এটা কি সুন্দর, এইচএসসি আইসিটি, ভালো লাগতেছে দেখতে, বাট এটা লাগতেছে না। এর জন্য আমার এখানে টাইটেলটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। গুড। ক্লাসে শুধুমাত্র মিথিলা আর হচ্ছে গিয়ে কাফি আছে, আর কেউ নেই? আচ্ছা, আমরাও আছি। আওয়াজ দিস না কেন? ওকে, এটা থাকলো। এবার আমরা টেবিল করব। আসো, আমরা লাস্ট ক্লাসে যে একটা টেবিল দিয়েছিলাম, স্প্যানের দিকে আমরা যে কাজটা করছিলাম সবার প্রথম, আচ্ছা এখানে ছিল আমাদের একদম মাঝ বরাবর ছিল 12, রাইট? আমি আর একটু বড় ফন্ট সাইজটা একটু বাড়াই দিই। স্যার, হ্যাঁ, এখানে যে আমরা দাগগুলো দিলাম এগুলোর জন্য কি আমরা পিক্সেল ব্যবহার করছি? না এটা তো আমার নর্মালি আসছে যে এখানে পিক্সেল দিন, এটা আমার 1 পিক্সেল নর্মালি যেরকম আছে। এখানে দেখো এই যে সাইজ টেবিলের বর্ডারের, আমরা এখানে যখন টেবিলটা এখানে ড্র করব তখন আমরা পিক্সেলটা ব্যবহার করব। এখন আমি হচ্ছে কি স্ট্রাকচারটা নিতেছি। এবার আমি দিচ্ছি এখানে সায়েন্স,
মানে সবই আর কি আমি একটু গাঢ় করে লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? সায়েন্স। আমি সব লেখাগুলো বোল্ড করেছি কিন্তু শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে, আমি বারবার বলে দিচ্ছি। আর এখানে ছিল আমাদের উপরে ছিল কি ইনফো, রাইট? আচ্ছা, এই যে এমন একটা টেবিল আমরা ক্লাসে প্র্যাকটিস করেছিলাম না? জি স্যার। ওকে ফাইন। এবার আমরা হচ্ছে কি এটা শুরু করি। তো প্রথমে আসবে কি আমার টেবিল, টেবিলের জন্য টেবিল বর্ডার ইকুয়াল 1, আমি 1 পিক্সেল দিলাম। টেবিল বর্ডার 1, আর কিছু আমরা লিখেছিলাম না। এরপরে টেবিল বর্ডারের পরে আমরা কি দিয়ে ব্যবহার করেছিলাম? ক্যাপশন, ক্যাপশন প্লাস ক্যাপশন। এরপরে আসবে আমাদের ক্যাপশনে আমরা লিখেছি ইনফো, তাই না? ইনফো, ক্যাপশনটা ইনফো। এরপরে শুরু হবে আমাদের টিয়ার। স্যার ক্যাপশনটা ইনফো ছিল না, কলেজ ছিল। কলেজ ছিল? আচ্ছা আমাদের হ্যাঁ, এইখানে, কলেজ। আচ্ছা আমাদের এখানে ইনফো আছে, আমরা এই ইনফোটা রাখতেছি। ওকে ফাইন, তুমি যেহেতু বলছো যে এটা কলেজ ছিল তাহলে আমরা কলেজ নিয়ে আসি। ওকে আচ্ছা, তো আমরা সেখানে তাহলে ইনফোটা চেঞ্জ করে এখানে আমরা কলেজ করতে পারি, কলেজ। নেক্সট আমার আসবে টিয়ার। এখন এই টিয়ারে আমাদের কি ছিল? এটা আমাদের প্রথম রো, রাইট? আমাদের প্রথম রো, প্রথম রো এর প্রথমে কি আসছে? একটা রো স্প্যান এসেছে, রো স্প্যান। তাহলে আমরা টিডি, আমরা এটা টিডি দিয়ে করেছিলাম না? হ্যাঁ স্যার। জি স্যার। স্ল্যাশ টিডি। আচ্ছা এখন দেখো টিডি কি লিখছি আমরা? 12, বেসিক বুঝো। এবং ওই রোতে আমার আর কি ছিল? টিডি স্ল্যাশ, স্যার হ্যাঁ এখানে রোজ প্যান দিলাম না কেন? দিচ্ছি সেন্স। এটা তো আমি ইজিলি এডিট করতে পারবো, এটা তো ইজিলি এডিটেবল, এর জন্য। আচ্ছা আচ্ছা, কয়টা রো স্প্যান করেছে? দুইটা। দুইটা। আচ্ছা, আমরা আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছিলাম ভিতরে, অ্যালাইন সেন্টার। অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট সেন্টার ভ্যালু, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার। আচ্ছা দেখি আমাদের কি আসছে আউটপুটে, একটু রিফ্রেশ দিই আমরা। অনেক বেশি বড় দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এরপরে পরের রো না আসা পর্যন্ত ওর পার্থক্যটা বোঝাবে না। পরের রোতে আছে কি? বি ডট স্টাডি, পরের রো। আমার রো স্প্যান কি কাজ করেছে? জি স্যার। জি স্যার। রো স্প্যান বোঝা যাচ্ছে, কিন্তু আসলে কোনো স্পেস গ্যাপটা আমরা বুঝতে পারছি না। এবং
তোমাদের যে প্রশ্নটা যে সেল স্পেসিং এর যে বিষয়টা, এই যে দেখো চারপাশ থেকে আমার একটা বর্ডার আসছে, তাই না? এবং প্রতিটা এক একটা সেল সেল কেমন কেমন একটা সেলের মতন দেখা যাচ্ছে, একটা ভিন্ন রকম একটা সেলের মতন দেখা যাচ্ছে। তো এই সেলটা আমরা কি করব, শেষ করে আমরা এখানে চলে আসি। সেকেন্ড রোতে কি হবে আমাদের? The tier call span 2. টিয়ার কল স্প্যান 2 TD call span 2. Sorry. টিডি, রাইট। Align center. Call span to align center. All caps. Welcome. আসছে। এখন দেখো আমার টেবিলের যে জায়গা, টেবিলের কোনো নির্দিষ্ট আমাদের জায়গা নেই, এর জন্য আমরা আসলে বুঝতেছি না। যেটা বলেছিলাম ও করেছে, ওর যে কন্টেন্ট আছে, আমরা আগেই বলেছি যে ওর নিজস্ব কোনো উইড হাইট নাই, ওর নিজস্ব কোনো উইড বা হাইট নাই। ও করে কি, ও কন্টেন্টের জায়গা নেই, ও কন্টেন্টের জায়গা নেই। তাইলে এখানে যদি আমরা ওকে উইড হাইট প্রদর্শন করতে চাই, প্রকাশ করতে চাই, আমরা যদি ওর উইড হাইট প্রকাশ বা প্রদর্শন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়? সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের এখানে একটা উইড ব্যবহার করতে হবে, একটা অ্যাট্রিবিউট দিতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে উইড। আমি এখানে বলে দিচ্ছি উইড। দুইশো দিয়ে বেটার ছিল না? খারাপ বলো নাই একেবারে। আচ্ছা, এখানে দেখো আমি টেবিল যেমনই করছি, আমার সাথে লেখা স্প্যান এগুলো সেভাবে আসতেছে। এবার আমরা একটা বুঝতে পারতেছি ওর উইড হাইটটা কেমন। এখন যদি দুইজনকে আমি ভাগ করে জায়গা দিতে যাই, দুজনকে ভাগ করে আমার এই ডিজাইন অনুযায়ী কি 12 যতখানি জায়গা নিয়েছে, সায়েন্স আমার ততখানি জায়গা নিয়েছে, তাইলে আমরা যদি 200-কে 2টা ভাগ করি, তাইলে এখানে এক একটা সেল কতটা জায়গা পাবে? 100 100 100 করে। 100 করে। তাহলে এই 100টা আমরা কিভাবে দেবো? আমাদের প্রথম যেটা আসছে এই 12, এখানে আমরা বলে দিচ্ছি যে এই টিডি তোমার উইড, শোনো তোমার উইড হচ্ছে গিয়ে 100 পিক্সেল। তোমার যতটুকু দরকার তুমি ততটুকু না, তোমার উইড 100 পিক্সেল, তুমি 100 পিক্সেল নাও, ঠিক আছে? এরপর এই উইডের ব্যাপারটা বুঝলাম না, মানে আমরা কি 100 করে ধরে নিলাম? হ্যাঁ, আমরা 100 করে ধরে নিলাম যে আমাদের জায়গাটা 100 আমরা ধরে নিয়েছি। এই যে দেখো, যখন আমরা আবার ওদের ভিতরে আছে মানে জায়গা ছবি ঠেলাঠেলি শুধু আমরাই করি না, যে একজনের হাতে বলি তোমার থেকে তোমার 10 টাকা, তারপর সে আরেকটু পোষাই আরো 1 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, ওরাও নেয়। এই যে দেখো, এখন আমার জিনিসটা থেকে সুন্দর লাগছে। আমরা জাস্ট ওর যে জায়গাটা, এখানে যে স্পেসিংটা আছে চারপাশে, এটা বোঝার জন্য বা এটা ধরার জন্য আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটা দিয়ে দিয়েছি যে উইড, আমি বলেছি যে 100। যখন এই উইড ছিল না, যখন এই উইড ছিল না, তখন আমার কেমন দেখা যাচ্ছিল, তাই না? তখন এই 12-র চারপাশে আশেপাশে কি এই পরিমাণ জায়গা ছিল? স্যার কোডটা একবার দেখান তো। এই জায়গা কি আমাদের ছিল? Okay. আমাদের এতখানি জায়গা কিন্তু ছিল না, তাই না? আমাদের এতখানি জায়গা আসছে কোত্থেকে? যখন আমরা ওদেরকে উইড হাইট যোগ করার পরে, উইড দেওয়ার পরে ওকে আমি বলেছি যে তোমার নির্দিষ্ট একটা জায়গা আছে, জায়গা নাও। এরপর দেখো প্রথম যে কথাটা, এবার কোশ্চেনের প্রথমে আসি, টেবিল বর্ডার 1, আমি যে বর্ডার 0 করে দিই, খেয়াল করো। এবার প্রশ্নগুলোর উত্তর আসি। বর্ডার, কোনো পাশে কোনো বর্ডার নাই। এটা কি ছিল? বর্ডার 0। টেবিল বর্ডার 0 ছিল। হ্যাঁ, এটা ছিলই। হ্যাঁ, এটা টেবিল বর্ডার 0 ছিল। এবারে আমরা টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1,
এবার সে একটা বর্ডার দিয়েছে। এবারে আসো একটু বর্ডারটাকে মোটা সোটা করে দিন আমার মতন। এখন দেখো তো দুইটা বর্ডারকে আমি যদি পাশাপাশি রাখি, দেখছো দুইটা বর্ডারের পার্থক্য? এটা বর্ডার 10, এটা বর্ডার 1। বোঝা গেছে কি বর্ডার যেটা যেটা বলছিলাম। বলছিল একবারও দিলেন না। 10 টেবিল বর্ডার 10 পিক্সেল, দ্যাট মিন্স কি 10 মানে কি 10 পিক্সেল। তাহলে আমাদের এর জন্য আমাদের 1 পিক্সেলের বেশি কি দরকার আছে? 1 পিক্সেল বেশি দরকার নাই। আবার একটা বিষয় লক্ষ্য করো, যখন আমরা এখানে বললাম যে 10 বা 5 পিক্সেল, আমার ভিতরে সেলগুলোর এই যে ইন্ডিভিজুয়াল যে সেলগুলো আছে, সেলের যে বর্ডার, সেলের বর্ডারের কি কোনো পার্থক্য হয়েছে? না। সেলের কোনো পার্থক্য হয়নি। এই সেলগুলোর ভিতরে ভিতরে এই পার্থক্য, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিসের? এই গ্যাপটা হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং। এটা হচ্ছে সেল স্পেসিং। আমরা যদি এখানে কি বলি, একটা অ্যাট্রিবিউট 2 এর পরে সেল স্পেসিং, সেল স্পেসিং 0। এবার দেখো, এবার সেলের কোনো স্পেস আছে? এবার কিন্তু স্পেস নাই, কিন্তু একটা সেল আছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? এবার ওর ভিতরে যে একটা স্পেস আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, বাই ডিফল্ট সেল স্পেসিং কত থাকে? বাই ডিফল্ট সেল স্পেসিং সম্ভবত 1 থাকে। এটা 1 থাকে। এটা দেখতে হবে, আমি একটু দেখি। লাস্ট ক্লাসে যারা ছিল তারা আমরা জানি যে সেল স্পেসিং কত থাকে, এগুলা কিভাবে দেখা যায়, তাই না? 1 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে কি 2 না, এটা হচ্ছে কি 2 এর কম থাকে। হ্যাঁ 2 থাকে, এটা হচ্ছে 2, সেল স্পেসিং 2 আছে বাই ডিফল্ট। ঠিক আছে, বাই ডিফল্ট এটা সেল স্পেসিং 2 আছে। ওকে, বাই ডিফল্ট ভাবে 2 পিক্সেল সেল স্পেসিং। তো আমাদের যদি না লাগে আমরা, তো এর জন্য তোমরা বইতে যে অপশনগুলো দেখো, যে টেবিলগুলো দেখো, টেবিলগুলো এর জন্য আমাদের চারপাশে এত বড় একটা বর্ডার দেখা যায়। বুঝতে পারছি যে মাঝে মাঝে এর জন্য কিন্তু টেবিল বর্ডার 2 হয় নাই। টেবিল বর্ডার 2 করতে হলে আবার কতখানি লাগবে? আর একটু বড় হয়েছে, মোটা হয়েছে, আগের থেকে এবার একটু বাড়ছে, রাইট? আগের থেকে আমার আর একটু বেড়েছে না? জি স্যার। আগের থেকে আর একটু বেড়েছে। আচ্ছা, এই গেল। এরপরে আসি আমরা অ্যালাইন। উইথ নিয়ে কথা শেষ। যদি তোমরা হাইট দেখতে চাও, হাইট 50। ওয়াও, স্যার আপনি যে একটা হিসাব করে বললেন ফার্স্টে, মানে দুইটা সেল হিসেবে বললেন না যে 400 দিলেন 200 200 করে আলাদা আলাদা করে গেল, 200 দিলেন 100 100 করে আলাদা আলাদা করে গেল, 150টা আপনি কিভাবে হিসাব করে দিলেন? এখানে আমরা এখন পর্যন্ত কোনো রোকে আমরা দেইনি এটা হিসাব করে। আমি ভেবেছি 3টা রো, এখানে রো আছে 3টা। এখন আমি যদি এখানে 200 দেই, তাহলে আমার 3টার ভিতরে হিসাবে একটা গড়মিল হবে। কিন্তু আমি যখন 150 দিলাম, তাইলে এখন আমি 3জনকে ডিস্ট্রিবিউট করতে পারবো। বাই ডিফল্ট ভাবে দেখো 3জন কিন্তু একটা সমান দূরত্বে আছে। 3টা সেলের ঘর আমার কি সমান আছে না? সমান আছে, 3টার রোই আমার প্রায় সেম। এরপরে যদি আমাদের আসলে কনফিউশন থাকে, এরপরে যদি আমাদের কনফিউশন থাকে, ওয়্যার ইজ হাইট। এবার যদি আমাদের কনফিউশন থাকে, আমরা প্রতি রোকে বলে দিচ্ছি যে রো তুমি একটা তোমার হাইট নাও, কত নিবা? 50। বলো ঠিক আছে, দেন আমি 50 করে হাইট নিয়ে নিচ্ছি। আমরা প্রতিটা রোকে বলে দিচ্ছি যে তোমার হাইট হবে 50 পিক্সেল।
এগুলো কিন্তু একদম প্রফেশনাল লেভেলের কাজ। এখন দেখো টিয়ার ও প্রথম টিয়ার, এই যে দেখো আমরা ইন্ডেন্ট দিয়ে কেন লিখি, এই হচ্ছে ইন্ডেন্ট দিয়ে লেখার কারণ, একটা থেকে আরেকটা ফাইন্ড আউট করার সুবিধা। এবার দেখো তিনটে আমার কি সমান নিচ্ছে না? এখন কিন্তু কেউ 150-এর বেশি নেয় নাই, সরি 50-এর বেশি কেউ নেয় নাই, নিছে? এখানে ওরা যারাই নিছে কেউ 50-এর বেশি নেয় নাই। সবার কি ডিসকানেক্ট হয়ে গেছি আমি? না স্যার ঠিক আছে। না স্যার ঠিকই তো আছে। আচ্ছা হ্যাঁ, তো এখানটাতে আমাদের এই যে এখন সবাই নিচ্ছে কি, সবাই নির্দিষ্ট জায়গায় নিচ্ছে। এরপরে আমরা যেটা বলেছিলাম অ্যালাইন, অ্যালাইনে দেখো আমরা 12 কি একদম মাঝে না, ওর ডানে বামে জায়গা আছে, একদম মাঝে আছে, ঠিক আছে? রো স্প্যান টু অ্যালাইন সেন্টার। এখন যদি আমরা এই অ্যালাইন সেন্টার তুলে দিই, স্যার হ্যাঁ যদি ভি অ্যালাইন মিডল দিই তাহলে কি হবে একটু দেখাবেন? হ্যাঁ সবগুলোই দেখাবো। এই যে দেখো অ্যালাইন সেন্টার বসে কি করছে, মাঝে, কিন্তু মাঝে কি বরাবর আসছে? এখন দেখো আমরা এখানে বলছি অ্যালাইন সেন্টার ভি অ্যালাইন টপ, এক একটা করে আসছে, মাঝে আসছে কিন্তু কই আসছে? টপে আসছে। টপে আসছে। এবার অ্যাজ মিথিলার রিকোয়েস্ট আমরা বলছি কই ভি অ্যালাইন টপ রাখলাম, ভি অ্যালাইন আমরা মিডল করে দেই, ভি অ্যালাইন করলাম মিডল, এবং অ্যালাইন সেন্টার আমরা স্কিপ করলাম। কি করছে? ভার্টিক্যাল অ্যালাইন মিডল, সে তো ভার্টিক্যালি যাবে তাই না? সে মাঝে কি আসছে? সে মাঝে আসছে, কিন্তু কোন মাঝে আসছে? মিথিলা লেফট সাইডে। লেফট সাইডে, কিন্তু আমাদের কি এটা দরকার? আমাদের এটা কাম্য না আমাদের তো একদম সবটুকুর মধ্যখানে লাগবে। হ্যাঁ সবটুকুর মধ্যখানে লাগবে। তো সবটুকুর মধ্যে আমরা কিভাবে নিয়ে আসবো? অ্যালাইন সেন্টার ভি অ্যালাইন, অ্যালাইন সেন্টার, হ্যাঁ ভি অ্যালাইন মিডল। তবে ভি অ্যালাইন মিডল না দিলেও সে কি করতেছে? সে আমার মাঝে আসতেছে তাই না? কারণ যখন ওকে বললাম যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, তখন ও চারপাশ থেকে মেপে ও মাঝে চলে আসছে। কিন্তু এখন আমার মাঝে আমি নিয়ে আসছি, মাঝে আমি বললাম যে অ্যালাইন, কিন্তু ভি অ্যালাইন আমার কখন লাগবে? যখন আমি এই মাঝে রাখতে চাচ্ছি। কিন্তু মনে করো আমি ওকে বলছি যে তুমি মাঝে থাকো, বাট কোন মাঝে থাকবা? বললাম যে তুমি মাঝে আছো, ঠিক আছে তুমি মাঝে থাকো, কিন্তু কোন মাঝে? মাঝে ভি অ্যালাইন দিয়ে তুমি এই অ্যালাইনমেন্টটা নিতে পারো, অর্থাৎ যে ভার্টিক্যাল যে অ্যালাইনটা আছে, ঠিক আছে? ভার্টিক্যালি যে অ্যালাইনটা আছে আমাদের, এই অ্যালাইনটা এবার আমি ভি অ্যালাইন দিয়ে আমি মাঝে আনলাম। এবার আমি নিতে চাচ্ছি ওকে ডানে, ওই কর্নারে থাকবে, এই ডানে থাকবে, ও ডানে থাকবে। এবারে কি করতে পারি আমরা? এবারে যে আমরা এই অ্যালাইনকে বলতে পারি অ্যালাইন তুমি সেন্টার না, তুমি হচ্ছে গিয়ে রাইট হও, তুমি রাইট হও। ওই যে দেখো কইছে কই আসতেছে ডানে, ডানে চলে আসছে। আমি যদি বলি অ্যালাইন লেফট, কইছে
স্যার ভিএলাইন মিডলে না দিয়ে শুধু অ্যালাইন লেফট রাইট দিলে কি হয় সেটা একটু দেখবো। মাঝ বরাবর। তার মানে ভিএলাইন মিডলটা না দিলেও হয়। হুম, মাঝ বরাবর। এই যে দেখো আমার সায়েন্স, তারপরে বিএস স্টাডিজ, ওয়েলকাম, এই সবগুলো কিন্তু আমার এই। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আমরা যে তোকে উইথ হাইট দিয়েছি এর জন্য কিন্তু ওই জায়গাগুলো ওইখান থেকে মাঝখানে নিয়ে নিছে সেলের, ঠিক আছে, সেলের মাঝে নিয়ে নিছে। এখানে ওর একটা প্যাডিং আছে, ওদের সেলের ভিতরে একটা প্যাডিং আছে। এই যে সাইড থেকে একটু সরে আছে না, দেখা যায় সাইড থেকে একটু সরে আছে। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, এই যে সেটুকু সরে আছে, কেন সরে আছে? এখানে সাইডে এখন দেখো, এখন কিন্তু একদম মিশে গেছে। এখানে একটা ভিতরে একটা প্যাডিং আছে, যেটা বলেছিলাম যে প্যাডিং করে কি, প্যাডিং হচ্ছে ভিতর থেকে নেয়, প্যাডিং আমার ভিতর থেকে নেয়, বুঝতে পারছেন? তো আমরা যদি অ্যালাইন না দিয়ে, মানে অ্যালাইন ব্যবহার না করলেও আমার মিডলে, সে মিডলেই থাকতেছে, অর্থাৎ অ্যালাইনে কারণে সে মিডলে, এমনিতেই মিডলে থাকতেছে, ঠিক আছে? এটা উইথ হাইটের জন্য আসছে। চাঁদনি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তুই কি মোবাইলে না ল্যাপটপে? স্যার মোবাইলে। বুঝছিলাম, বুঝতে পেরেছি। অ্যালাইন লেফট রাইট, ডোন্ট আস্ক ফর জাস্টিফাই, কারণ জাস্টিফাই দেখাইতে হলে আমার অনেকগুলো টেক্সটের দরকার। এতটুকু ছোট লেখা জাস্টিফাই দেখানো পসিবল না। জাস্টিফাই আমি দেখাচ্ছি, জাস্টিফাই দেখাবো তোমাকে। তাহলে আমরা অ্যালাইন কই রাখলাম? অ্যালাইন সেন্টার। যখন আমাদের এই অ্যালাইনমেন্টটা যদি উপরে নিচে আমার নিয়ে আসতে হয়, তখন আমরা ভি অ্যালাইনটাকে ব্যবহার করব। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, নেক্সট আমাদের কি ছিল কোশ্চেন? সেন্টার ট্যাগ। ঠিক আছে, সেন্টার। এবার দেখো সেন্টার ট্যাগ, টেবিল মাঝে, কলেজও কই? কলেজও মাঝে, বুঝতে পেরেছো? সেন্টার ট্যাগদের কি হইলো? স্যার আমি উপরের কলেজ লেখাটা বোল্ড করতে যাচ্ছি, তখন ক্যাপশনের ভিতরে কলেজ লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই, তাহলে ক্যাপশনের ভিতরে আমরা ব্যবহার করবো বি ট্যাগ। আমরা এখানে বি ট্যাগ দিয়ে ওকে বোল্ড করতে পারি, ওই যে বোল্ড হয়ে গেছে। আমরা এখানে হচ্ছে গিয়ে, যদি তুমি বেইয়ের জায়গায় তুমি যদি ব্যবহার করতে চাও, আমি H2 ব্যবহার করব। H2 দেখছো, তুমি H2 ব্যবহার করলে, H2 ব্যবহার করলে এই যে আমার জায়গাটা নিয়ে নিছে, দেখছো? সে একটা হেডিং ট্যাগ হয়ে গিয়েছে এখানে। এখন প্রশ্ন হলো যে স্যার হেডিং ট্যাগ হইলো ভালো কথা, কিন্তু এতখানি গ্যাপ নিল কেন নিচে? হ্যাঁ সেটাই তো। এতখানি গ্যাপ কেন আসছে?
নিচে আসছে কেন এ বাচ্চারা? কেউ বলে না। কারণ এটা হেডিং এর জন্য। হেডিং এর নিজস্ব একটা কি আছে? স্পেস। মার্জিন আছে, বলছিলাম। সরি স্যার, ভুলে গেছি। বললে হবে? হ্যাঁ, এত কষ্ট করে শিখাই, এখন বললে হবে? হ্যাঁ, এতটুকু মাথায় কত আর মনে থাকে? এত তাও কালকে বেশি লাগতে যাইয়া অ্যালাইন যে ভিএলএন লিখতে হয়েছে ভুল। বেশি মনে রাখাও তো সমস্যা। না, বেশি মনে রাখা মোটেও সমস্যা না। এখানে কোনো ব্যাপারই না, জাস্ট একটু বেশি প্র্যাকটিস করলেই আমরা এটা মনে রাখতে পারবো, অসম্ভব কিছু না। ওর নিজস্ব একটা মার্জিন আছে, উপর নিচ থেকে একটা মার্জিন আছে, যে মার্জিনের কারণে আমার এখানে এই জায়গাটা দেখো, আমি ওইখান থেকে মার্জিন 0 করে দিয়েছি, এর জন্য কিন্তু এখানে মার্জিনটা নাই। এখন কিন্তু সে মিশে গিয়েছে, তাই না? এখন সে নিচে মিশে গিয়েছে, নিচে আছে। আবার যদি আমি রিফ্রেশ দিই, কারণ ওই যে মার্জিনটা দিয়েছে ওই মার্জিন কোনো কার্যকর না, আবার কিন্তু মার্জিন চলে আসছে। অর্থাৎ আমাদের হেডিং যে ট্যাগ, হেডিং ট্যাগের নিজস্ব একটা মার্জিন আছে। আমি যদি ক্যাপশনের ভিতরে বোল্ড করতে চাই, তাইলে এটা আমরা বি ট্যাগ ব্যবহার করে বোল্ড করতে পারবো। তবে আমরা যদি হেডিং ট্যাগ আর বোল্ড ট্যাগ একসাথে ব্যবহার করার কি দরকার আছে? না, হেডিংই বোল্ড করে। হেডিং বোল্ড করে, রাইট, এটাই হচ্ছে কি কথা। ঠিক আছে, হেডিং আমার অটোমেটিক বোল্ড করে দিচ্ছে, আমরা বোল্ড ব্যবহার করতে দরকার নেই। আর এই যে দেখো, আমি যখন সেন্টার ট্যাগ ব্যবহার করলাম তখন সেন্টারে, এবং ক্যাপশন যখন ব্যবহার করছি ক্যাপশন আবার সেন্টারে। আমি যদি আলাদাভাবে এখানে ক্যাপশন না দিয়ে যদি আলাদাভাবে আমি সেন্টারে ব্যবহার করতাম, আলাদা যদি আমি সেন্টারে ব্যবহার করতাম, তাহলে কি হইতো আমার বিষয়টা? তাহলে আমার বিষয়টা হইতো এমন, ক্যাপশন আমি টেবিলের বাইরে ব্যবহার করি। এখন কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, কারণ কি আমরা ওর ভিতরে সবকিছু আমি সেন্টার ট্যাগ আগেই বলে দিয়েছি। আমি যদি সেন্টারের বাইরে ওকে নিয়ে যাই, না ওকে হচ্ছে কি, আমরা সরি ওইখানে থাকুক, আমরা সেন্টারটা এখান থেকে চুজ করে দিচ্ছি, খেয়াল করো। এবার দেখো, টেবিল কই আর কলেজ কই, ক্যাপশন কই? ঠিক আছে, স্যার ও এইদিকে কেন গেল? আমরা তো জানি বাই ডিফল্ট ও লেফটে থাকে। তো কোন দিকে গেছে? তো কোন দিকে গেছে এখন? টেবিল কোন দিকে আছে? রাইটে গেছে। টেবিল রাইটে ও গেছে। টেবিল লেফটে আছে। আচ্ছা, বুঝছি। শোন, আজকে থেকে ডান বাম প্র্যাকটিস করবি, প্যারেড করতে নামি। আমি কলেজের কথা বলছি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার ও বলতে চাইছে কি টেবিলের রাইটে চলে গেছে কলেজ লেখা। হ্যাঁ, টেবিলের। তো আমরা যদি এই ক্যাপশন এই যে সেন্টার তুলে দেই, দেখো স্যার, আমরা যদি সেন্টার তুলে দেই, তাহলে কিন্তু আবার ওই যে লেফটেই আছে। কোথায় লেফটে? টেবিলেরও লেফটে আছে, কারণ এখন কিন্তু আর টেবিলের সেন্টারে হয় নাই, কারণ টেবিলের ভিতরে নাই। বুঝতে পারছি? এর জন্য আমরা ক্যাপশনকে টেবিলের ভিতরে রাখি এবং টিয়ারের আগে রাখি। বাচ্চারা বোঝা গেছে? জি স্যার। গুড। আমি তো জানি আমার ব্রিলিয়ান্ট চান্স তোমরা। আচ্ছা, নেক্সট কোন টেবিলটা নিয়ে আমাদের কোশ্চেন আছে? কালকে বইয়ের একটা করছিলাম না, লাস্টের উদাহরণ। স্যার বইয়ের উদাহরণ 44 একটু সমস্যা আছে, ওইটা একটু দেখেন। ওমা, আমার কাছে বই নাই। আগে এর জন্য আমরা হচ্ছে কি, যেহেতু যারা আসলে লাইভে আছে তারা তো এই ইমেজটা দেখতে পারবে না, তো আমরা এখান থেকে এই ইমেজটাকে আমরা ড্র করি। ঠিক আছে, আমরা পেইন্টে ইমেজটা ড্র করি। স্যার এটা তো সহজ। হ্যাঁ, ঠিক আছে, এটা তো সহজ ছিল, ঠিক আছে, কিন্তু সবকিছু এই 44 নাম্বার আমরা একটু চিকন করে নিলাম।
আচ্ছা তাহলে আমাদের একটা গেল, এরপরে নেক্সট হচ্ছে কি আমাদের গ্রুপ অ্যান্ড সিটস, দেন হচ্ছে কি আমাদের এমজিসি। একটা এখানে দেখো আমরা যদি ভালোভাবে আসলে খুব দক্ষতার সাথে খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমার একটা নির্দিষ্ট উইথ ডিফাইন করা আছে, রাইট? কারণ নির্দিষ্ট উইথ না থাকলে এই যে জায়গাটা নিচে এই জায়গা কি নিবেও, এই জায়গাও কখনোই নিবে না। আচ্ছা এই পর্যন্ত আমাদের ঘর আছে, ঘরের উপরে আছে ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ, আমাদের বোল্ড করে লেখা আছে ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ। Mymensingh Government College at the middle, then এই মিডলে আছে আমাদের গ্রুপ অ্যান্ড সিক্স, এটাও আমাদের বোল্ড করা আছে। গ্রুপ অ্যান্ড সিক্স এটা আমাদের বোল্ড করে, এবং হচ্ছে গিয়ে আমাদের মাঝে আছে এখানে আমাদের নন বোল্ড এমজিসি আছে, এমজিসি অ্যান্ড ইটস অন সেন্টার এটা আছে। এরপর আছে আমাদের সায়েন্সের একটা সিট আছে, আমাদের সিট হচ্ছে 210, 210টা সিট আছে সায়েন্সে। এরপরে আমাদের আছে এখানে হিউম্যানিটিস, হিউম্যানিটিসে কয়টা সিট তুবা? তুবা হ্যাঁ স্যার 220। 220। তুইও কি মিতুর মতন রানতে চাইস? না রান্দাবাড়া কর্ম কই দিয়ে। আমাদের এটা হচ্ছে আমাদের লেআউট, আমরা এই লেআউটে ডিজাইন শুরু করব। স্যার ক্যাপশনে কি মার্জিন আছে? ক্যাপশনে মার্জিন না না, ক্যাপশনের কোনো ক্যাপশনের ওইভাবে মার্জিন তো নাই। তারপর চলো আমরা একটু দেখে আসি, ক্যাপশনের মেবি মার্জিন নেই ক্যাপশন ট্যাগের, না ক্যাপশনের কোনো মার্জিন নেই, ক্যাপশনে মার্জিনও নাই, ক্যাপশনের হচ্ছে গিয়ে প্যাডিংও নাই। এটা কিভাবে বুঝবো? এই যে দেখো এটা আমাদের এই যে সেকশনটা আছে না, এই যে সেকশনটা আছে এইটা হচ্ছে আমাদের মার্জিন সেকশন এটা। এরপর আমাদের এই হচ্ছে কি আমাদের বর্ডার চারপাশে, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? এই যে দেখো আমি যদি এখানে বর্ডার দিই, উইথে নিচে বর্ডার আসতেছে, এটা হচ্ছে আমাদের বর্ডার, ঠিক আছে? এরপরে এইটা হচ্ছে আমাদের প্যাডিং, এই ঘরটা হচ্ছে প্যাডিং, এইটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। অর্থাৎ এই যে ওর নিচে কতখানি নিচ্ছে 208, আর ওর হাইট আছে হচ্ছে গিয়ে 18.4 পিক্সেল হাইট আছে, ঠিক আছে? এই কন্টেন্টের এই বক্সটা এই কন্টেন্ট জায়গা ধরে নিছে, অর্থাৎ ও যতখানি এতখানি জায়গাও নিয়ে আসছে, ঠিক আছে? আচ্ছা উই গট আন্ডারস্ট্যান্ড না? আচ্ছা টেবিল বর্ডার আমরা 1 পিক্সেল করে দিলাম, যেহেতু আমার 3টা আমরা উইডটাকে একটু বাড়াই দিই, উইড 200 আছে, তারপর আমরা অ্যাডজাস্ট করে নিব। ক্যাপশনে আছে কি আমাদের ময়মনসিংহ গভর্নমেন্ট কলেজ,
ময়মনসিং গভর্নমেন্ট কলেজ আসছে কিনা, আসছে ময়মনসিং গভর্নমেন্ট কলেজ। এরপরে কি আছে আমাদের নিচের আমরা টিয়ারগুলো, টিয়ার টিডি এগুলো সব মুছে দেই। এবার টিয়ার আসছে, টিয়ারে এবার আসছে কি আমাদের রো স্প্যান না কলেজ স্প্যান? কলেজ স্প্যান কত? 3। 3 অ্যালাইন সেন্টার আমার এখানে উইডের কোনো দরকার নাই। আমরা এখানে বোল্ড করে লিখবো কি, বা আমরা এখানে টিডির জায়গায় আমরা টিএইচ ব্যবহার করতে পারি বাচ্চারা। জি স্যার বোল্ড করার জন্য। হ্যাঁ টিএইচ আমরা ব্যবহার করে দিব এখানে। তাহলে আমরা টিএইচ ব্যবহার করে এখানে লিখলাম আমরা গ্রুপ অ্যান্ড সিটস। গ্রুপ অ্যান্ড সিটস ওই যে চলে আসছে, ঠিক আছে। উইডটা একটু বাড়াই দিই আমরা। নাইস, লুকস গ্রেট। আচ্ছা এরপরে আমাদের পরবর্তী রো, পরের রোতে গ্রুপ অ্যান্ড সিটস এখানে। এটা আমাদের যেহেতু বোল্ড করো না, তাই আমরা এটাকে কি দিব, টিডি স্ল্যাশ টিডি। এখানে কি হবে আমার রো স্প্যান হবে না? জি স্যার। রো কি স্প্যান হবে হবে? টিডি আমাদের স্প্যান। রো স্প্যান কত হয়েছে দেখি আমরা একটু। 3, হ্যাঁ রাইট, রো স্প্যান 3। রো স্প্যান 3 আসতেছে আমাদের, এবং অ্যালাইন সেন্টার ইটস এমজিসি চলে আসছে। ক্লিয়ার? হ্যাঁ, এই টিডিকে আমার একটু জায়গা দিতে হবে। এরপরে আমাদের আছে কি সায়েন্স, তারপর আছে 210। এখন দেখো আমরা যদি এমনটা চিন্তা করি যে আমার মাঝখানেরটা জায়গা একটু বেশি আছে, দুই পাশে আমার জায়গা কম আছে, তাই না? মাঝখানে জায়গা বেশি, দুই পাশে আমাদের জায়গা কম আছে, তো এই জায়গাটা আমার এইভাবে ওকে মেজার করে দিয়ে দিতে হবে না? মেজার করে দিতে হবে। আচ্ছা আমরা সেটা পরে দিচ্ছি। One done. স্যার এটা কোন দেশি সায়েন্স বানান বুঝলাম না। SCIEN SCI। এবার ঠিক আছে, এটাই সায়েন্স। একদম এইটাই সায়েন্স। টাইপিং মিস্টেক। তারপরে হিউম্যানিটিস 210। হিউম্যানিটিস 220। হ্যাঁ 220। মানবিকের সিট সবসময়ের জন্য বেশি। টু 0 220। দ্বিতীয় রো লুকস গুড। নাও থার্ড রো। বিজনেস স্টাডিজ 200।
আসছে? জি স্যার। আমি একটু জুমটা স্যার এইখানে তো দুইটা মানে দুইটা বক্স করার ওরকম ভাবে বইতে দেয় নাই। ও ওই যে ভিতরে যে এই যে বক্স বক্স আছে এইরকম বক্স? মানে ওই যে ডাবল ডাবল যেগুলো করা। আচ্ছা, এটা কেন আসছে বলো? বেশ। সেল স্পেসিং। ঠিক আছে। এখন তোরা যদি এই লেভেলের কোড করে দিস, দেখবি কি টিচার মাথা চুলকান শুরু করছে। ঠিক আছে, টিচার তাহলে মাথা চুলকান শুরু করবে। কেন সেও পারে না আমাদের মতো এত ভালো? সেল স্পেসিং, সেল কোডিং, এই যে তোরা তো আসলে বিলিভ করিস, যদি না করিস সেদিনকে মতন আজকে আবার আমরা দেখাবো অনেক যে আমি যে ট্রেনিং করাই, আমি আইসিটি মিনিস্ট্রির জন্য যে ট্রেনিং করাই সেখানে আমি সেম জিনিসই করাই। স্যার আবার একটু দেখেন কোডটা। আচ্ছা, আর এখানে আমরা চাইলে আমরা যদি উইথটাকে একটু বাড়াই দিই, 400 একটু উইথ বাড়াই দিলাম, আর এই যে টোটাল টেবিলের হাইটটাকে আমি মুছে দিলাম, ক্যান্সেল করে দিলাম, তাইলে হবে কি টোটাল টেবিলের হাইট যখন আমি ক্যান্সেল করে দিলাম, এই যে দেখো এখন একটু দেখতে আমার ভালো লাগতেছে। আর আমি হচ্ছে কি মাঝখানের যে সেলেরোটা আছে ওকে চাইলে ওকে আর একটু কন্ট্রোল করা যায়। ঠিক আছে, আলটিমেটলি আমাদের টেবিলটা এরকম ধরনের আসতেছে। এখন দেখো আমাদের বইয়ের সাথে যে মিল আছে না, এখানে তোমাদের আর কোনো প্রশ্ন আছে? কঠিন কোনটা? তোদের তো সবই সহজ। স্যার একটু আস্তে আস্তে টানেন, একটু স্ক্রিনশট মারেন। আমি এই হিসেবের জন্যই, আচ্ছা আমি কোড দিয়ে দেবো গ্রুপে, আচ্ছা গ্রুপে আমি কোড দিয়ে দেবো। ঠিক আছে, আর যদি স্ক্রিনশট মারতে হয় তাহলে স্ক্রিনশট মারবি যারা শুরু করে। এনে এবার মার। হয়েছে নিচে। হ্যাঁ হয়েছে হয়েছে স্যার। গুড, আমার জিনিয়াস। পারছিস সব? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের যেমন একদম ছিল দেখো হুবহু সেই জিনিসটাই চলে আসছে। এখন ওর মাঝখানে যে জায়গাটা আছে এগুলো চাইলে এরকম কমান্ড টমানো যায়, সেল স্পেসিং 0, সেল প্যাডিং, ভিতরে যে ওদের যে প্যাডিং আছে প্যাডিংগুলো আমরা সরাই দিয়ে নিয়ে আসতে পারি, এই ঘরগুলো একটু বড় ছোট করা যায়। ঠিক আছে, আমাদের এখন তোমাদের আরেকটা অ্যাট্রিবিউট শিখাই, যেটা হচ্ছে আমরা সামনের ক্লাসে শেখাবো, সেটা আজকে করাই দিই। সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে গিয়ে একটা অ্যাট্রিবিউট শিখবো। হ্যাঁ স্যার মাহিমুনরা জয়েন দিতে তোর এমবি শেষ হয়ে গেছে, আপনি সবার অনেক তারা আছে তো। আচ্ছা, একটা অ্যাট্রিবিউট শিখাই দিই। অ্যাট্রিবিউটটা হচ্ছে কি আমাদের বিজি কালার। বিজি কালার একটা অ্যাট্রিবিউট। এই বিজি কালারের মানে হচ্ছে গিয়ে, বিজি কালারের ফুল ফর্ম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। জি, ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ আমাদের এই যে সেলগুলো আছে সেলের কালার কি হবে, সেই সেলের কালারটা নির্ণয় করা হচ্ছে গিয়ে বিজি কালার অ্যাট্রিবিউটের কাজ। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারকে তিনটা ভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে কি আমাদের হেক্স কোড, নাম্বার 2 হচ্ছে আমাদের আরজিবি কোড, এবং নাম্বার 3 হচ্ছে কি আমাদের কালার নেই। যেমন হেক্স কোড কি, আমার যদি কালার নেম ধরি আমি রেড কালারের হেক্স কোড কি হবে, রেড কালারের হেক্স কোড হচ্ছে কি আমাদের #FF0000। এটা হচ্ছে আমার রেডের কালার। আর এটা আরজিবি কালার কি,
ব্র্যাকেটের ভিতরে আমরা লিখলাম 55 0 0, এটা। তো মনে করো আমরা এখানে দিতে যাচ্ছি যে আমাদের এখানে এই যে বিষয়টা আসবে, এই যে সেলটা আসবে, এই উপরের গ্রুপ অ্যান্ড সিটস এটাকে আমরা লাল রঙে রাঙাতে যাচ্ছি, কালারটা হবে রেড, সেলটার কালার। তো আমরা এখানে গেলাম, আমরা এই টিয়ারে যাই, টিয়ারও দিতে পারি আমরা। যদি আমাদের পুরো রোতে হয় সেক্ষেত্রে আমরা টিয়ারে ব্যবহার করতে পারি, আর যদি আমার নির্দিষ্ট সেল হয় তাহলে আমরা সেই নির্দিষ্ট সেলে ব্যবহার করব। এখানে আমরা দিলাম বিজি কালার রেড, পুরো সেল লাল হয়ে গিয়েছে, ঠিক আছে। আর যদি আমরা টেক্সট কোড ব্যবহার করে দিতে চাই, দেখো কোনো পরিবর্তন আছে? না, কোনো পরিবর্তন। স্যার সেলটা রেড না করে যদি শুধু লেখাটা রেড করি তখন আমার হচ্ছে গিয়ে ফন্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তেমন হচ্ছে ফন্টের কাহিনী, বুঝতে পারছিস? না স্যার বুঝি নাই। তখন হচ্ছে আমাদের ফন্ট নামে একটা ট্যাগ আছে, ফন্ট ট্যাগ, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ এর ভিতরে ফন্ট নামে একটা ট্যাগ আছে, ফন্ট। নরমালি আমরা মানে এটা সিএসএস দিয়ে করা যায়, আর ফন্ট কালার এই যে, তাহলে আমার হচ্ছে ফন্ট ট্যাগ ব্যবহার করে এটাকে লাল করতে হবে। আমি কালারের ভিতরে যা দেবো, যেটা দেবো সেইটা, বুঝতে পারছো অরুণী? হ্যাঁ স্যার। অর্থাৎ এর জন্য আমাদের একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্টের ভিতরে হচ্ছে আমরা কালার অ্যাট্রিবিউট দিয়ে হচ্ছে কি ফন্টের কালারটাকে রেড করতে পারি। আর কারো কোনো কোশ্চেন আছে যে ক্লাসে আমি এই টপিকসটা বুঝি নাই, এটা জানি নাই, এই জিনিসটা আমার করতে হবে? আর কারো কোনো প্রশ্ন? না, তুমি হচ্ছে গিয়ে এখানে দুইটা জিনিস ব্যবহার করতে পারো। একটা হচ্ছে গিয়ে আমরা দুইটা পদ্ধতি নিয়ে আসতে পারি, দেখো দুইটা না, মূলত তিনটা, দুইটা কোড, একটা হচ্ছে নাম, ঠিক আছে। দুইটা কোড আর একটা নাম তুমি দুইভাবে নিতে পারো। যেমন আমি এইখানে এটা লিখছি কি, এই যে বিজি কালার কি দিছি আমি, এখানে ব্যবহার করছি কোড, হ্যাঁ স্যার। এটাকে ব্যবহার করছি কোড, কিন্তু এই যে ফন্টের এইখানে আমরা লিখছি কি নাম, অর্থাৎ দুইটা ভাবে ব্যবহার করা যায়। এখন এখানে সমস্যা বা কোশ্চেনটা কোথায় আসে, যে এখন আমার চাইলেই তো আমি সব কালারে নিতে পারবো না। যেমন আমি যদি তোমাকে এই কালারটা বলি, এই যে টেক্সটের উপরে, এই টেক্সটের উপরে এই যে টেক্সটের এই যে টেক্সট টুলস, এখানে যে একটা একটু গ্রিন টাইপের একটা কালার আছে, এই কালারের নাম কি? টিয়া কালার স্যার। এটা টিয়া কালার। এখন তুমি এই জায়গায় লেখো যে টিয়া কালার, তুমি বলছো টিয়া কালার, ফাইন। এখন আমি এই জায়গাতে যদি লিখি টিয়া, ঠিক আছে? স্যার লাইট গ্রিন লেখেন তো। হ্যাঁ লাইট গ্রিন। হ্যাঁ, লাইট গ্রিন, ঠিক আছে, লাইট গ্রিন, আচ্ছা ফাইন। তাহলে আমরা পিছনের সেটটাকে গ্রে করে দিই, মনে করো গ্রে। ঠিক আছে, এই যে এইটা আসতেছে এরকম। আমাদের হচ্ছে লাইট গ্রিন একটা কালার, তুমি দেখবা তা এরকম ভাবে কিছু কালারের নাম মেনশন করা যায়, কিছু কালারে মেনশন করা যায় না, একদম এক্সাক্ট জিনিসটা আনা যায় না। বুঝতে পারছো?
তোমাদের কোডের থেকে কালার নেম ব্যবহার করাই ভালো স্যার, কারণ কোড তো সবসময় মনে থাকে না। হ্যাঁ, তোমাদের বইতে দেখো, তোমাদের বইতে এর জন্য কিছু কোড দেওয়া আছে, তোমাদের বইতে কিছু কোড ব্যবহার করা আছে, কোড দিয়ে দিছে যে এইটার জন্য আমাদের এই কোড। সবগুলোর তো কোড আসলে মনে রাখা সম্ভব না, এটা সত্যি কথা। আবার সব কালারের এক্সাক্ট নাম ব্যবহার করা আমাদের পক্ষে পসিবল না। এর জন্য আমাদের হচ্ছে কি বই, তোমাদের বইতে দেখবা যে কিছু কোড আছে, যে কোডগুলো আমাদের আসে। কিছু কোড সহজে মনে রাখা যায়, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন, ব্লু, তারপর হচ্ছে গিয়ে সায়ান। এই যে কালারটা ছিল একটু আগে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল সায়ান। মিথিল আসিস? স্যার প্রিন্ট করা প্রশ্ন তো শুধু সাদা আর কালোই থাকে, এর মধ্যে আবার কালারও দেবে? এখন অনেক সময় দিয়ে দিতে পারে, যেমন এখানে যা সিলভার, সিলভিয়ার না বিইআর, দেখো তো তোমাদের বইতে আছে। হ্যাঁ, সিলভিয়ার, এই যে দিছে সিলভার, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে সিলভার আমরা ব্যবহার করলাম। এরকম কিছু আসলে মনে করে নেওয়া যায়, কিছু এবারে দেওয়া যায়। তো ওরা ওই যে তোমাদের সাদা কালো আগে যে বইতে ছিল সেখানে দিয়ে বলছে যে এটা আমরা তো কালার, এটা সাদা কালো না, এখানে গ্রে ধরতে হবে বা এখানে ইয়েলো ধরতে হবে। তোমাকে এখানে উদ্দীপক উল্লেখ করে দিতে পারে যে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সায়ান ব্লু, ঠিক আছে? এরকম কিছু জিনিস থাকে। গ্রিন। তোমাদের একটা জিনিস আমি দেখাইছিলাম একটু, এখানে মানে বলছিলাম সেটা এখানে দেখেন। তোমাদের একটা স্প্যান ট্যাগ বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। স্প্যান ট্যাগ, আচ্ছা দেখো স্প্যান ট্যাগের বিষয়টা দেখাবো। ফন্টের কালার, স্প্যান ট্যাগের একটা বিষয়টা দেখে তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, স্প্যান ট্যাগের বিষয়টা কিরকম আসে মনে করো, টেবিলের পর আমরা এখানে লিখি আচ্ছা, এখানে আমরা বললাম বাংলাদেশ আইসিটি। কেমন আসে আউটপুটটা দেখি, আসা আইসিটি লেখাটা আসছে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি টোটালটা একটা রঙের রং, টোটালটাকে রং দিব ফন্ট, ফন্ট দিয়ে আমরা বলছি কালার রেড, টোটাল লাল। এখন আমি শুধু সি কে যদি আলাদা কালার দিতে চাই, শুধু সি কে আমরা আলাদা কালার দেব। আমাদের স্প্যানের কাজ, মাঝখান থেকে সি এর কালার চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে গিয়ে বিষয়। বুঝতে পারছেন? স্প্যান ট্যাগের কাজ, এটা একটা ইনলাইন ট্যাগ, ও আলাদা কোনো স্পেস দিতে দেয় না, হচ্ছে শুধু এটাকে একটু দূরে সরাই দেয়। ক্লিয়ার?